Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Today we are going to discuss about trigonometric ratios of multiple angles. But before we begin, যারা যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো এবং বেল আইকনটি প্রেস করো। এই সমস্ত ভিডিও পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে matrix.edu তে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। মাল্টিপল অ্যাঙ্গেলস কি না একই ধরনের অ্যাঙ্গেল যেটা কিনা 2 or 3 টাইমস এরকম মাল্টিপ্লিকেশন করা আছে। যেরকম ধরো সাপোজ 2a মাল্টিপ্লিকেশন মানে অ্যাঙ্গেলের 2 টাইমস আছে। 3a মাল্টিপ্লিকেশন মানে অ্যাঙ্গেলের 3 টাইমস আছে। 4a মাল্টিপ্লিকেশন মানে অ্যাঙ্গেলের 4 টাইমস আছে। এরকম ধরনের বিভিন্ন ধরনের মাল্টিপ্লিকেশনগুলোকে মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল অফ ট্রিগোনোমেট্রিক বলা হচ্ছে। তো এবারে আমরা জানি যে সাইন এ প্লাস বি সমান কি পাচ্ছি না সাইন এ প্লাস বি সমান এর আগেও পেয়েছি যে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। তাহলে যদি এই বি অ্যাঙ্গেল সমান এ অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে এখান থেকে কি লিখতে পারি যে সাইন 2a দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন এ কস এ প্লাস cos a sin a that is equals to 2 sin a cos a। তাহলে sin 2 এর ফর্মুলা কি হলো না sin 2a equals to 2 sin a cos a। সিমিলারলি cos a plus b এর ফর্মুলা কি জানি, cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b minus sin a sin b, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে কি পাবো না cos 2a সমান cos a ইন্টু cos a মানে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে যদি আমরা এই cos স্কোয়ার এটাকে চেঞ্জ করি সাইন স্কোয়ার এতে, এটা একটা ফর্মুলা হলো। এরপরে এর থেকে কিছু ডিরাইভ করে দেখবো যে আর কিছু পাওয়া যায় কিনা। যদি ধরো cos স্কোয়ার এ লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কি হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে এটা আরেকটা ফর্মুলা হলো। এবার যদি সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করতাম cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখছি 1 মাইনাস cos স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার এ মাইনাস 1 প্লাস cos স্কোয়ার এ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এটা আরেকটা ফর্মুলা হলো। তাহলে cos 2 এর মান কি আসছে না cos 2 এর মান আসছে cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এটা মনে রাখতে পারবে। এবার চলে যাব না tan a প্লাস b এর ফর্মুলা। tan a প্লাস b কি বলেছিলাম না tan a প্লাস b এর বেরিয়েছিল মনে করে দেখো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে যদি a ইকুয়ালস টু b করে দিই তাহলে কি হবে না a ইকুয়ালস টু b করে দিলে এখান থেকে পাবো tan 2a equals to 2 tan a by 1 minus tan square। ঠিক আছে, এবার কি এখান থেকে কিছু আলাদাভাবে করা যেতে পারে? কিরকম করা যেতে পারে না ধরো এর আগে আমরা আবার tan 2 এর মান বা tan এর মান কিছু অন্য কিছু ভাবে লেখা যায় কিনা দেখা যাক। এর আগে আমরা করলাম যে 1 মাইনাস এর আগেরই জাস্ট ফর্মুলাটা থেকে একটুখানি ডিরাইভ করার চেষ্টা করছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু cos 2a। কখনো কখনো এই ফর্মুলাগুলোই ডিরাইভ করতে দিয়ে দেয় বোর্ডের তোমাদের এক্সামে, ক্লাস 11 এর এক্সামে দেখবে এই ফর্মুলাই ডিরাইভ করতে দিয়ে দিয়েছে। তাহলে এটা মন দিয়ে দেখো। আরেকটা কি হচ্ছে না 2 cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস cos 2a
ওপাশে পাঠিয়ে দিলাম, এইটা থেকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে কি পাবো, আবার এইটা থেকে পাবো আবার 2 sin square a, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। এটা 2 ইকুয়েশন, এটা 1 ইকুয়েশন। তাহলে যদি 2/1 করি, 2/1 করি, তাহলে কি পাবো না tan square a, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। তাহলে tan a ইকুয়ালস টু কি হবে, রুট হয়ে যাবে না। এটা বেঙ্গল বোর্ডে ক্লাস 11 এর তোমাদের হচ্ছে 1999 এরকম সালে এই প্রুফটা দিয়েছিল, ঠিক আছে। এরপরে দেখছি tan 2a হচ্ছে, তাহলে cot 2a কি করা যেতে পারে কোনোভাবে, cot 2a সমান কি হবে, cos 2a বাই sin 2a, এরকম লেখা যায়। বা এখান থেকে লেখা যায় তো কি, সরি cot a প্লাস b কি ছিল না, cot a cot b মাইনাস 1/1 cot b প্লাস cot a, তাহলে কি হবে cot স্কোয়ার a মাইনাস 1/2 cot a। এই ফর্মুলাটাকে একটু চেক করে নেবে নিজেরাই, ঠিক আছে, এটা ডিরাইভ করে আগের থেকে দেখে নেবে। এবার যে ফর্মুলাটা করব সেটা হলো sin 2a কে ইন টার্মস অফ tan a আর cos 2a কে ইন টার্মস অফ tan a তে বের করব। কি হয় দেখি, sin 2a মানে কি না 2 sin a cos a, ঠিক আছে। এটাকে লিখছি sin 2a সমান 2 sin a cos a। একটা এই জিনিসটাকে যদি আমি এরকম লিখি যে 2 ইন্টু tan a করলাম ইন্টু, তাহলে এটাকে কি করতে হবে না cos স্কোয়ারে করতে হবে। কেন tan a করলাম না cos a দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকে লিখতে পারি 2 tan a বাই sec স্কোয়ারে। আবার আমরা কি জানি sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে, এটা সমান কি sin 2a। আচ্ছা এবার দেখছি cos 2a কে যদি করতে যাই, cos 2a ইকুয়ালস টু কত না cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এখান থেকে cos স্কোয়ার a কমন নিয়ে নিলাম, cos স্কোয়ার a কমন নিয়ে নিলে কি হলো না 1 মাইনাস sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইকুয়ালস টু, ওপরে হলো কি না 1 মাইনাস tan স্কোয়ার a, নিচে কি এসে গেল cos স্কোয়ার এটা sec স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এই দুটো ফর্মুলা থেকে tan 2a ডাইরেক্ট ইভালুয়েট করা যেত, tan 2a ইকুয়ালস টু sin 2a বাই cos 2a, তাহলে কত হয় 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a ইন্টু 1 প্লাস tan স্কোয়ার a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট থার্ড মাল্টিপলে চলে গেলাম, দেখা যাক কি হয় না sin 3a যদি ইভ্যালুয়েট করতে দেয়, তাহলে sin 3a কে আমি লিখতে পারি যে sin 2a প্লাস a, এটা a প্লাস b এর আকারে লিখলাম। তাহলে এখান থেকে কি পাবো না sin 2a cos b cos a প্লাস cos 2a sin a। এখান থেকে sin 2 এর মান বের করব কি না 2 sin a cos a ইন্টু cos a, তাহলে এটাকে cos স্কোয়ার করে দিলাম প্লাস cos 2a কি 1 মাইনাস 2 sin স্কোয়ার a ইন্টু sin a, এটা ইকুয়ালস টু কি না 2 sin a ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার a, সব sin a কনভার্ট করলাম, মাইনাস প্লাস sin a মাইনাস 2 sin কিউব a, তাহলে এখানে 2 sin a আর এটা sin a মানে 3 sin a মাইনাস এটা 2 sin a ইন্টু sin স্কোয়ারে sin কিউব a, আর এটা কত হলো sin কিউব a 2 sin কিউব a মাইনাস 4 sin কিউব a। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে sin 3 এর ফর্মুলা দাঁড়ালো। একটু বেগে গেছে লেখাটা, সোজা করে নেবে। তাহলে cos 3 এর যদি ফর্মুলা বের করতে বলি তাহলে কি হবে, cos 3 এ কি লেখা যেতে পারে
না cos 3a কে লেখা যেতে পারে cos a প্লাস cos 2a। তাহলে এখান থেকে লেখা যেতে পারে cos a ইন্টু cos 2a মাইনাস sin a ইন্টু sin 2a। এখান থেকে হবে cos a ইন্টু 2 cos স্কোয়ার a মাইনাস 1, আর এখান থেকে হবে মাইনাস 2 sin a cos a ইন্টু sin a। তার মানে কি এটাকে যদি একটু মুছে দিই তাহলে sin স্কোয়ারে করে নিতে পারি। তাহলে এর পরের লাইনে লিখলাম 2 cos a 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার a ইন্টু cos a। এখান থেকে কি পাবো না 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা কিসের ফর্মুলা হলো cos 3a। তাহলে দুটো ফর্মুলাকে একই জায়গায় লেখার চেষ্টা করছি, দেখি cos 3 আর sin 3a কে। sin 3a সমান কি পেলাম না 3 sin a মাইনাস 4 sin কিউব a। আর cos 3a সমান কি পেলাম cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে দুটোর মধ্যে কিছু লিঙ্ক পেয়েছি না? হ্যাঁ লিঙ্ক পেয়েছি না, এখানে পাওয়ার গুলো এদিক ওদিক হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে এটা মুখস্থ করা যাবে। আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট ফর্মুলা tan 3a তে। tan 3a কে লিখতে পারি tan a প্লাস 2a সমান এটাকে লেখা যায় tan a প্লাস tan b এর জায়গায় লিখছি tan 2a বাই 1 মাইনাস tan a tan 2a। এখান থেকে কি পাবো না যা ছিল tan a থাকলো প্লাস tan 2a কে ভাঙবো 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এতে বাই 1 মাইনাস tan a ইন্টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তাহলে সেখান থেকে কি পাচ্ছি না সেখান থেকে পাবো এখানে গুণ করলে tan a মাইনাস tan কিউব a মাইনাস প্লাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a মাইনাস 2 tan স্কোয়ার a। তাহলে এখান থেকে এটা কি পাবো এখান থেকে এটা পাবো 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এটা tan 3 এর ফর্মুলা। tan 2 এর ফর্মুলা কি ছিল 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এইগুলো যদি না ভালো করে পড়ো তাহলে মনে থাকবে না, তাহলে এইগুলোকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যদি ধরো এরকম কি কারণে এগুলো করতে হবে, কখনো কখনো দেওয়া থাকে যে sin a ইকুয়ালস টু 3/5 দেওয়া আছে, বলছে ফাইন্ড sin 2a cos 2a tan 2a। এখানে আমরা বইয়ের চিরাচরিত মানে অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর ছাড়া আমরা একটুখানি যাব যে আমরা ট্রায়াঙ্গেলে এটাকে ওভারল্যাপ করার চেষ্টা করি। সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস 3 5, তাহলে এটা কত হতে হবে 4 হতে হবে। গোল্ডেন নাম্বার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, এটা পড়িছি তোমরা যে পড়নি আই বাটন থেকে ওখানে প্লেলিস্ট থেকে বা যেখান থেকেও খুঁজে চ্যাপ্টারটা পড়ে নিও, ঠিক আছে? তো এখান থেকে কি পাবো না cos a সমান কত হবে cos a সমান 4/5, tan a সমান 3/4। তাহলে sin 2a সমান 2 sin a cos a। এখান থেকে কত পাবে 2 ইন্টু sin a মানে 3/5, cos a মানে 4/5, তাহলে 8 3 24/25 এটা হচ্ছে sin 2 এর ভ্যালু।
cos 2a সমান কত হবে না cos 2a ইকুয়ালস টু হবে 2 cos স্কয়ার a minus 1 ইকুয়ালস টু 2 ইনটু 16 বাই 5 5 25 minus 1 মানে 32 minus 25 by 25 25 এটা that is equals to 7 by 25 tan 2a কি হবে না sin 2a by cos 2a তাহলে কত হবে না এখানে এর আগে sin 2a কত পেয়েছিলাম না 24 by 25 24 by 25 into 25 by 7 তাহলে tan 2a হলো 24 by 7 তাহলে কেন এই নিউমেরিক্যালগুলো করতে হচ্ছে বা কেন এই ধরনের জিনিসগুলোকে ফর্মুলাগুলোকে করতে হচ্ছে সেটা বুঝতে পেরেছো কখনো কখনো এরকম কোশ্চেন আসে ধরো যে বলা আছে cos a cot এর টার্মে cot a কে বলছে এক্সপ্রেস cot a একটু লিখে নাও এক্সপ্রেস cot a in terms of cos 2a আমরা এই ফর্মুলাটা আগে করেছিলাম না আচ্ছা ছেড়ে দাও এমনি নরমালি করছি cot a equals to লিখতে পারি cos a by sin a equals to লিখতে পারি root under cos square a by sin square a equals to লিখতে পারি root under 2 cos square a by 2 sin square a equals to 2 cos square theta সমান কত 1 plus cos 2 theta 1 plus cos 2a by 2 sin square a equals to কত 1 minus cos 2a ঠিক আছে তাহলে cot a কে in terms of cos a রিপ্রেজেন্ট করা হলো করা গেল বলছে যে cos 4 theta in terms of cos theta cos 4 theta কে রিপ্রেজেন্ট করতে বলেছে in terms of cos theta কি করব cos 4 theta equals to 2 cos square theta মানে এখানে 2 theta হবে minus 1 করে দিলাম ঠিক আছে equals to লিখতে পারি 2 into cos 2 theta whole square মানে কি 2 cos square theta minus 1 2 cos square theta minus 1 তার whole square minus 1 তো এটাকে ভাঙলে কত পাবো 2 into 4 cos square theta minus 4 cos to the 4 theta এটা হবে minus cos square theta plus 1 minus 1 equals to 8 cos to the power 4 theta minus 8 cos square theta plus 1 এটা হচ্ছে কি না এটা হয়ে গেল cos 4 theta ফর্মুলা in terms of cos theta তে যদি sin 4 theta দিত সেটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে রাখবে sin 4 theta in terms of theta আর tan 4 theta in terms of theta in terms of tan theta in terms of এটা sin theta এই দুটো হোমওয়ার্ক করবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 1 এ দেখি গোটা কোশ্চেন করে দেখি কি কি পাই যতগুলো সম্ভব ততগুলো কোশ্চেন আমরা করে নেওয়ার চেষ্টা করব বলছে 2 cos theta equals to x plus 1 by x তাহলে 2 cos 3 theta equals to এটা প্রুফ করতে বলে যেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে এসেছিল কোশ্চেন 11 এ এসেছিল তোমাদের বোর্ডের কোশ্চেন হিসেবে তখন তাহলে এটা কি তখন আগে 1981 1993 তে এগুলো হচ্ছে একসাথে ছিল 11 12 সেই জন্য এটা তখন ছিল 12 বোর্ডের হিসেবে তাহলে আমরা কি জানি না এখান থেকে আমরা জানি যে 2 cos 3 theta যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে এটাকে লিখতে পারি 2 into cos 3 theta কে লিখতে পারি 4 cos cube theta minus 3 cos theta তে ঠিক আছে তাহলে এখানে 2 থাকলো 4 into আচ্ছা cos আমাদের কাছে কি কি আছে না 2 cos theta সমান আছে কত x plus 1 by x তাহলে 4 into এটাকে লিখছি 1 by 2 into x plus 1 by x লেখা যায় তার হোল কিউব minus 3 into 1 by 2 into x plus 1 by x
এবার এখানে 8 গুণ গুণ করে দিলাম, 8 মাল্টিপল করলে আর ভেতরে কত আসছে 1/2 এর হোল কিউব মানে কত, এটার কিউব মানে কত 8, তাহলে কেটে গেলে কত হলো x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস, আচ্ছা এই যে এই 2টা ছিল এই 2টা তো এখানেও গুণ হয়ে যাবে এবার, ঠিক আছে, এটা তো সবার জন্যই 2টা ছিল পুরোটার জন্য কারণ এখানে 2 আছে, তাহলে এই 2টা যদি এখানে মাল্টিপল হয়ে যায় তাহলে কত হবে 3 ইন্টু এক্স প্লাস 1/x। আমরা একটা ফর্মুলা জানি না, a প্লাস 1/a এর হোল কিউবের ফর্মুলা কি, a কিউব a প্লাস 1 সরি a কিউব প্লাস 1/a a কিউব প্লাস b 1/a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এখানে b নেই তো এখানে 3 ইন্টু a ইন্টু 1/a কেটে গেল, তাহলে এখান থেকে কি পাবো a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। তাহলে এখানে কি আলাদা কিছু আছে, এটা ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 1/x কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু প্রুফ। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন হলো, তাহলে চলে যাবো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, ইফ tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, বলছে প্রুফ দ্যাট cos 2 বিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2 আলফা, cos 2 আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 0, এই দুটো প্রুফ করতে বলেছে। কিভাবে প্রুফ করব, আমাদের কাছে কি আছে না tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, tan স্কয়ার আলফার ফর্মুলা tan স্কয়ার থিটার ফর্মুলা কি পেয়েছিলাম না, এটার ফর্মুলা ছিল 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে মান বসাবো, মান বসালে কত পাবো, और 1 মাইনাস cos 2 থিটা, থিটা না আলফা এখানে, বাই 1 প্লাস cos 2 আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা। এটা এরকম থাকলো 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা equals to 1 plus cos 2 beta plus 2 minus 2 cos 2 beta by 1 plus cos 2 beta। তাহলে এখান থেকে কি পাবো, और 1 minus cos 2 alpha by 1 plus cos 2 alpha equals to 3 minus cos 2 beta by 1 plus cos 2 beta। এখান থেকে এটাকে ইন্টারচেঞ্জ করে লিখলাম 1 plus cos 2 beta cos 2 alpha by 1 minus cos 2 alpha equals to 1 plus cos 2 beta by 3 minus cos 2 beta। এবার কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করব, কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করলে কি হবে, যদি a প্লাস বি বাই এ মাইনাস বি থাকে তাহলে কত হয়, a প্লাস বি বাই এ মাইনাস বি থাকলে এটা ফর্মুলাটা যেন মুখস্থ হয়ে যায়, এর কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে না a প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, কেটে গেল এটা, এটা কেটে গেল, তাহলে এটা সমান হবে 2a বাই 2b, দ্যাট ইজ ইকুয়ালস টু a বাই b আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে a বাই b লাগলাম, অ্যাপ্লাই করলাম কত না 1 বাই b, কত এখানে 1 হচ্ছে a, b কত cos 2 আলফা, 1 বাই cos 2 আলফা ইকুয়ালস টু, এখান থেকে কত পাবো না এখান থেকে পাবো এটা প্লাস এটা মানে হচ্ছে 4 বাই এটা মাইনাস এটা মানে হচ্ছে 2 মাইনাস 2 cos 2 বিটা, তার মানে কত 2 কমন নিয়ে নিলাম বা লিখেই দিলাম, এটা 4 বাই মাইনাস 2 প্লাস 2 cos 2 বিটা হবে ইকুয়াল, और এখান থেকে और 1 বাই cos 2 আলফা ইকুয়ালস টু 2 বাই 1 মাইনাস 1 প্লাস cos 2 বিটা, 2 দিয়ে ভাগ করে দিলাম উপর নিচে, और माइनस 1 प्लस cos 2 बीटा दैट इज इक्वल्स टू 2 cos 2 अल्फा। এখান থেকে কি পাবো cos 2 बीटा
ইকুয়ালস টু 1 প্লাস 2 কস 2 আলফা। এটা প্রুফ করতে দিয়েছিল তো ফার্স্ট, এই যে কস 2 বিটা দ্যাট ইজ 1 প্লাস 2 কস আলফা 2 কস 2 আলফা। এবার কি করব না, বলছে এই দুটোকে একদিকে করে নিচ্ছি। কোন দুটোকে না, এই যে কস, দাঁড়াও, এই দুটোকে একদিকে করে নিলে কি ভ্যালু পাবো না 1 প্লাস কস 2 আলফা 1 প্লাস 2 cos 2 alpha sorry মাইনাস cos 2 বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো 2 cos 2 alpha প্লাস 1 মাইনাস cos 2 বিটা ইকুয়ালস টু 0। আর এখান থেকে কি পাবো না 2 cos 2 alpha যা থাকলো প্লাস 1 মাইনাস cos 2 থিটা কি হবে না 2 sin স্কয়ার আলফা 2 sin স্কয়ার বিটা এখানে ইকুয়ালস টু 0। और cos 2 alpha প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 0। এটা ছাড়া অন্য কিছু চেয়েছে? দেখি উপরে কি আছে, এটাই তো চেয়েছে cos 2 alpha প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়ালস টু প্রুফড হলো এটা। ঠিক আছে, এরপরে চলে যাবো 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখি, বলা আছে find the value of k from the following relation 3 into cos 2 phi minus cos 2 theta equals to 1 minus cos 2 theta। এটা একটা 1 minus cos 2 theta into cos 2 phi এটা একটা, আর tan theta equals to k tan phi where theta and phi are acute angle। কিভাবে করব না, আমার কাছে যা আছে আগে তাই লিখি। 3 cos 2 phi minus cos 2 theta equals to 1 minus cos 2 theta। ঠিক আছে, তাহলে এখানে গুণ করে দিলাম 3 cos 2 phi minus 3 cos 2 theta equals to 1 minus cos 2 theta। 3 cos 2 phi equals to 1 minus cos 2 theta cos 2 phi ছিল, এটা কেন বাদ গেল সেটাই cos 2 phi লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, এখান থেকে কি পাবো 3 cos 2 phi minus 1 এদিকে করে নিলাম equals to 3 cos 2 theta minus cos 2 theta into cos 5 into cos 2 phi। তাহলে এখান থেকে হলো 3 cos 2 phi minus 1 that is equals to 3 cos 2 theta কমন নিয়ে নিলে 1 minus cos 2 phi। আচ্ছা 1 minus cos 2 phi এটাকে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এখান থেকে কি পাচ্ছি না cos 2 theta equals to, এখান থেকে যদি এটাকে ডাইরেক্ট খোঁজার চেষ্টা করি তাহলে কি হবে না এটা ইকুয়ালস টু হবে, এখান থেকে 2 কেন কমন গেল 3 cos 2 theta কেন কমন যাবে, এখান থেকে যাবে হচ্ছে cos 3 theta কমন যাবে, দিলে কত হবে 3 টা বাইরে থাকবে 3 টা ভেতরে চলে যাবে। ঠিক 3 টা কি হবে এটা 3 হয়ে যাবে 3 minus cos 2 phi একদম এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে cos 2 theta যদি পেতে যাই কি হবে 3 cos 2 phi minus 1 by 3 minus cos 2 phi। তাহলে এটাকে যদি আমি কম্পোনেন্টে ডিভিডেন্ডও করি তাহলে কত হবে 1 প্লাস বা cos 2 theta প্লাস 1 cos 2 theta প্লাস 1 বাই, আচ্ছা এটা একটুখানি বদলে নিই, এটাকে হচ্ছে আগে রেসিপ্রোকালে বের করে নিই, তাতে কি হয় এটা সুবিধা হয়। 1 minus cos 2 theta equals to 3 minus cos 2 phi by 3 cos 2 phi minus 1। তাহলে এখান থেকে যদি 1 প্লাস এটা কম্পোনেন্টে ডিভিডেন্ডে এবার অ্যাপ্লাই করব 1 প্লাস cos 2 phi 2 theta 1 প্লাস cos 2 theta
বাই 1 মাইনাস কস টু থিটা, এটা করলাম ইকুয়ালস টু কি হবে না, আমরা আগে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করেছি না, ডিভিডেন্ড কম্পোনেন্ট ডিভিডেন্ড, তাহলে এটা হচ্ছে কি 3 মাইনাস কস টু ফাই প্লাস 3 cos 2 phi minus 1 by 3 minus cos 2 phi minus 3 cos 2 phi plus 1, that is equals to, এখান থেকে এই দুটো কেটে গেল, একটা কেটে যাবে, একটা কেটে গেলে কি পড়ে থাকবে না, একটা কেটে গেলে এখান থেকে পড়ে থাকবে, দেখা যাক কি আছে না, 2 plus 2 cos 2 phi, নিচে থাকবে 314 মাইনাস 4 cos phi। আচ্ছা, আমরা কি এরকম কোনো ফর্মুলা পড়েছিলাম, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে পাবো, উল্টে দিয়েছি এটাকে আবার, তাহলে কত হয় না 2 মাইনাস, এটাকে 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলে 1 মাইনাস cos phi, এটা একটু তাড়াতাড়ি বুঝে নাও, 1 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস cos phi বাই 2 ইন্টু 1 প্লাস cos phi, এটা আবার কি tan স্কয়ার phi, তো তাহলে 2 tan স্কয়ার phi, তাহলে tan থিটা ইকুয়ালস টু, এটা tan থিটা সমান তো ছিল, তাহলে tan স্কয়ার থিটা ছিল, তাহলে tan থিটা ইকুয়ালস টু √2 ইন্টু tan phi, কি দেওয়া ছিল, বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফ্রম দ্য ফলোইং রিলেশন, এই রিলেশনটা থেকে কে এর মান বের করতে হবে, যখন দিয়ে এখানে tan থিটা ইকুয়ালস টু k tan phi where theta and phi the acute angle, তাহলে কে এর ভ্যালু কি, k ইকুয়ালস টু √2, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি কি পাই, দেওয়া আছে যে প্রুভ দ্যাট 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 বাই কস 10 ডিগ্রি ইকুয়ালস টু 4 প্রুভ করতে বলেছে। তাহলে কি করে করব না, আগে এটার এলসিএম করি, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, ওপরে হলো কস 10 ডিগ্রি মাইনাস √3 সাইন 10 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি ওপরে নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে না, ওপরেরটাতে 2 কমন নেবো, একটা 2 কমন নিলে 1/2 cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি, ওপরেরটা কমন নিলাম, এবার নিচেরটাতে একটা 2 দিয়ে গুণ করবো, নিচেরটাতে 2 দিয়ে গুণ করতে গেলে কত হবে 1/2 ইন্টু 2 করতে হবে, ঠিক আছে আমার, আচ্ছা ঠিক আছে থাক, এতটা দরকারই নেই আমার এটার দরকার নেই, কারণ কি কেটে যাবে এটা, এরপরে দেখতে পাবো, ইকুয়ালস টু সাইন এখানে 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি থাকলো, ঠিক আছে। আচ্ছা অন্য ইঙ্কে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে যদি আমি এরকম 2 ইন্টু 1/2, এটা কত না, এখানে আমি এটাকে করে দিচ্ছি এরকম যে সাইনে কস বি কসে সাইন বি আমি করতে পারি। আচ্ছা দেখা যাক কি করা যেতে পারে না, সাইন 30 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি করলাম, তাহলে এটা ইকুয়ালস টু 2 ইন্টু বাই নিচে যা ছিল তাই থাকলো সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, তাহলে এর আগেই ফর্মুলা করেছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে 2 ইন্টু সাইন এ মাইনাস বি, তাহলে 20 মাইনাস সাইন এ মাইনাস বি মানে 30 মাইনাস 10 মানে 20 ডিগ্রি হবে। আচ্ছা ডিভাইডেড বাই সাইন 10 ডিগ্রি, এটা ডিগ্রি আছে, ইন্টু কস 10 ডিগ্রি। Now if we evaluate the sine to 2 into 10 degree, we get 2 into 2 sine 10 degree into cos 10 degree by sine 10 degree into cos 10 degree, তাহলে এই দুটো কেটে গেল, কি পড়ে আছে 4,
আমাকে প্রুফ করতে কি দিয়েছিল, ইকুয়ালস টু 4 প্রুফ করো। নেক্সট একটা কোশ্চেন দেখবো, তারপর আজকের এটা এখান অব্দি ছেড়ে দেবো, দিয়ে 3-4খানা কোশ্চেন থাকবে যেটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে, তোমরা সেটা সলভ করে আমাকে দেখাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমি বুস্টার সেটে এটা তোমাদের দেবো। বলা আছে tan 70 ডিগ্রি ইকুয়ালস টু প্রুফ করতে বলেছে এইটা। যদি tan 70 ডিগ্রিকে আমি লিখি যে tan 50 প্লাস 20 ডিগ্রি, তাহলে কত হবে না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে ওদিকে গুণ করলাম tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি, tan 70 tan 50 tan 20 equals to tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে এটা এখানে কি হবে না tan 70 আর tan 20 আছে, তাহলে tan 70 সমান কি tan 70 ডিগ্রি সমান লেখা যায় tan 90 মাইনাস 20 ডিগ্রি মানে cot 20 ডিগ্রি। তার মানে tan 70 মানে cot 20, তাহলে এই দুটো কেটে গিয়ে কত হবে, এই দুটো কেটে গিয়ে কত হবে 1 পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি tan 70 ডিগ্রি, একটা tan 50 ডিগ্রি ছিল ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখান থেকে পাবো কি না 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এই অঙ্কটার একটু ডিটেলিং বলে দিই, যদিও এটা বুস্টার সেটে তোমরা পাবে। যদি ধরো এরকম দেওয়া থাকতো যে এই অঙ্কটার জায়গায় এরকম দেওয়া আছে, সাপোজ এখান থেকে এটাকে আরো দিয়ে টেনে নিলাম, বলছি tan 80 ডিগ্রি সমান প্রুফ করো 2 tan 70 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, বা এখানে বলা আছে ধরো tan 65 ডিগ্রি ইকুয়ালস টু tan 65 আর কততে 90 না 25, tan 25 ডিগ্রি ইন্টু 2 tan 40 ডিগ্রি। তো এটা 65 ডিগ্রি হবে এটা। তো এটা ফান্ডাটা কি দেখবে, এই দুটো অ্যাঙ্গেলের সাম কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হতে হবে, আর এই দুটো অ্যাঙ্গেলের সাম এই মেন অ্যাঙ্গেল হতে হবে। কি বললাম, এই 65 আর 25 মিলিয়ে 90 হতে হবে, আর এই দুটো অ্যাঙ্গেলের সাম এই অ্যাঙ্গেলটা মেন অ্যাঙ্গেল হতে হবে। বাকি কোশ্চেনগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমি সেখানে তোমাদের দিয়ে দেবো। এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা বলা আছে প্রুভ দ্যাট 16 ইন্টু 2 pi by 15 cos 4 pi by 15 8 pi by 15 16 pi by 15 equals to 1, cot theta cot 2 theta cot 2 theta cot 3 theta plus 2 equals to এটা WBJE তে আসা 1988 কোশ্চেন। এটা যদি তোমরা ট্রাই করবে, যদি না পারো তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলটা জানাবে, আমি ওখান থেকে তোমাদের সলিউশন পাঠিয়ে দেবো। tan theta equals to দেওয়া আছে এটা হলে sin 2 theta সমান এটা শো করতে বলেছে, এটা JEE এর কোশ্চেন। নেক্সট দেওয়া আছে tan alpha plus beta minus gamma by tan alpha minus beta plus gamma equals to tan gamma by tan beta, তাহলে so that sin beta minus gamma equals to 0, or either so that either এটা or sin 2 alpha sin 2 beta sin 2 gamma equals to 0। তোমরা আগে ট্রাই করবে, যদি ট্রাই করার পর যদি দেখো যে পারছো না তখন আমাকে জানাবে, আমি সেটা সলিউশন করে দেবো। আজ এতটাই থাকবে। Thank you. Bye bye. Stay tuned for the next class.